ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে 4 দেশের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার শুরু হওয়া 2 দিন ব্যাপী এই উচ্চ পর্যায়ের সম্মেলনে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিয়েছেন। ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, তুরস্কের হাকান ফিদান এবং মিশরের বদর আবদেল আতি উপস্থিত ছিলেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল গত 1 মাস ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে একটি কার্যকর ডি-এসকেলেশন মেকানিজম বা উত্তেজনা কমানোর কৌশল খুঁজে বের করা। আলোচনায় হরমুজ প্রণালী পুনরায় সচল করার প্রস্তাব নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। সূত্রমতে তুরস্ক, মিশর ও সৌদি আরব একটি কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছে, যারা এই জলপথ দিয়ে তেল সরবরাহ ও জাহাজ চলাচলে তদারকি করবে। পাকিস্তান ইতিমধ্যে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের 15 দফার একটি প্রস্তাব পৌঁছে দিয়েছে এবং জবাবে ইরানও নিজেদের 5 দফার একটি শান্তি প্রস্তাব ড্রাফট করেছে বলে জানা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেছেন এবং ইরান পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য বড় ধরনের যুদ্ধ এড়াতে এই 4 মুসলিম দেশের জোটবদ্ধ কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকের পাশাপাশি সফররত পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।